আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 14 মানে 14 পেজ নাম্বার 136 এই অঙ্কগুলি করবো। এগুলো কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। গসাগু কথার অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এবারে দেখো 1-এর 3-এরটা আছে 7y³ আর z⁻6। তো 7y³ z⁻6 মানে কি? সব গুণের অবস্থায় আছে, তাহলে 7 ইন্টু 3টে ওয়াই গুণ অবস্থায় আছে, তাই তো। আর জেড 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা জেড আছে। এইখানে কি আছে? 21y²। এবার দেখো 21টাকে উৎপাদক করলে কি হবে? 3 7 21, তাহলে 3 ইন্টু 7, 3 ইন্টু 7। আর y² আছে মানে একটা ওয়াই গুণ আর একটা ওয়াই মানে দুটো ওয়াই। আর 3 নম্বর যে সংখ্যামালা আছে তাতে আছে 14z²। এই 14কে উৎপাদক করলে কি হয়? 2 দিয়ে যদি ভাগ করি 2 ইন্টু 7, তাহলে 2 ইন্টু 7, 2 গুণ 7 গুণ জেড গুণ জেড। এবার এই 3টেকে যে উৎপাদক করেছি সেই 3টের দিকে দেখো, এখানে দেখো 7 আছে, এখানেও 7 আছে, আর এই 3 নম্বরের দিকে দেখো ওখানেও 7 আছে। তাহলে এর গসাগু হবে এই 3টেতেই কমন আছে, কমন মানে সাধারণ, 7 আছে 7 আছে। এবার দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে কোনো ওয়াই নেই, তাহলে 3 জনের মধ্যে ওয়াই কমন আসছে না। এখানে জেড আছে, এখানে দেখো জেড নেই, আবার নিচে জেড আছে, 3 নাম্বারটাতে জেড আছে, তাহলে 3টের মধ্যেই নেই, জেডটা 3টের মধ্যে নেই, ওয়াইও 3টে রাশির মধ্যে নেই। তার ফলে কি হবে? আমরা কোনোটাই নিতে পারবো না, কারণ আমাদের কমনটা নিতে হবে। তো 3টের মধ্যে এরা কোনোটাই কমন আসছে না, তাহলে এর উত্তর হবে গসাগু সমান সমান 7। এবার 4-এর অঙ্কটিতে দেখো দেয়া আছে 3a² b² আর c², সরি স্কোয়ার নেই। তো দেখো এটাকে আমরা কিভাবে ভাঙাবো? 3-এর উৎপাদক করলে 3 1 কে 3, 1 আমরা লিখি না, তাহলে 3 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি। দুটো এ ছিল বলে দুটো এ লিখেছি, a² মানে দুটো এ, b² মানে দুটো বি, আর সি এ কোনো পাওয়ার একই ছিল, তার মানে সি। এইবারে এইটা দেখো কত আছে? 12a² b⁴ আর c²। তাহলে 12টাকে আমাদের উৎপাদক করতে হবে। 12টা উৎপাদক করলে কি হয়? যখন যদি নিজে না পারো পুরোপুরি, তাহলে রাফে করে নেবে, কিন্তু উৎপাদকটা সঠিক করতে হবে, নাহলে কমন নেওয়ার যে ফ্যাক্টরটা থাকে সবার মধ্যে যেন সেই সংখ্যাগুলো কমন নেওয়ার হয়। যদি না থাকে অসুবিধা হয়, যদি 6 গুণ 2 করে দেয় কিন্তু তখন কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কটা। তার ফলে আমাকে প্রপারলি এটাকে ফ্র্যাকশন করতে হবে, মানে উৎপাদক করতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 3, এবার কি আসবে? এ গুণ এ, বি 4টে আছে, 4টে বি লিখবো ইন্টু অবস্থায়, আর c² আছে, তাহলে আমি দুটো সি লিখব। একবার দেখে নাও, a² মানে দুটো এ, b⁴ মানে 4টে বি গুণ অবস্থায় আছে, আর c² মানে দুটো সি গুণ অবস্থায় আছে, এই 2 নম্বর রাশিতে। 3 নম্বর দেখো সংখ্যা রাশিতে কি আছে? 9a⁵ b⁴। 9কে ভাঙলে কি আসবে? 3 ইন্টু 3, তার 5টা এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ, 1 2 3 4 5, আর b⁴ আছে, তাহলে 4টে বি হবে, তাহলে বি গুণ বি গুণ বি গুণ বি। এইবার আমাকে দেখতে হবে কমন কি আসছে। ওপরে দেখো 3 আছে, দ্বিতীয় সংখ্যা মানে দেখো উৎপাদকে দেখো এখানে একটা 3 আছে, তাহলে এখানেও 3, এখানেও 3, এখানেও 3। আমরা কিন্তু একটা 3 নেবো, এখানে দুটো আছে, কমন কি? একটা 3।
তাহলে গসাগু হবে থ্রি। এবার এ দেখো, এখানে এ কটা আছে, দুটো আছে, এখানে এ দুটো আছে, আর এখানে এ পাঁচটা আছে। গসাগুর সময় কখনোই বেশিটা নেবে না, লোয়েস্ট পাওয়ার নেবে, সব থেকে আর কম, মানে এ স্কোয়ারটি হচ্ছে কম। দেখো এখানে এ দুটো, এখানে এ দুটো, এখানে পাঁচটা আছে কিন্তু দুটো, মানে লোয়েস্ট পাওয়ার কটা হলো দুটো, এ টু দি পাওয়ার টু মানে স্কোয়ার। এরপরে দেখো বি, বি এখানে দুটো আছে, এখানে চারটে আছে, এখানেও চারটে আছে, কিন্তু আমরা নেবো দুটো, কারণ আমরা লোয়েস্ট পাওয়ার নিই, মানে সব থেকে কম, তাহলে দুটো সবার মধ্যে আছে, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার। সি দেখো, এখানে আছে একটি, এখানে দুটো, এখানে সি নেই, তাহলে তিনটের মধ্যে থেকে সি কমন আসছে না, মাত্র দুটোর মধ্যে আছে, তাই সিটা নেওয়া যাবে না, অঙ্ক তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে উত্তর, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো, পরের অঙ্কগুলো ট্রাই করবে। এই অঙ্কগুলো থেকে আমরা কি শিখলাম, যে পাওয়ারটা দেখতে হবে তাদের লোয়েস্ট পাওয়ার নেবো, আর সবার মধ্যে আছে কিনা, সবার মধ্যে থাকলে তবেই সেটাকে নিতে পারবো, নইলে কিন্তু নিতে পারবো না।